শনি তো দুঃখের কারক গ্রহ, ভয়ের কারক গ্রহ নয়। শনি আমাদের যেই হাউসে বসে থাকে সেই হাউস রিলেটেড দুঃখ দেবে। শনি আগে না মানুষকে বাস্তবতার জ্ঞানে পরিপূর্ণ করে তোলে। পৃথিবীর যত বড় বড় ব্যক্তি তারা সব সাড়ে সাতি ধাইয়া শনির দশাতে বড় লোক হয়েছে, সাড়ে সাতি ধাইয়া শনির দশাতে মন্ত্রী হয়েছে। শনি মানেই খারাপ নয়। শনি কষ্ট দেয় দিয়ে বুঝিয়ে দেয় এটা তোমার নয়। এবার তুমি যদি বুঝতে না চাও তাহলে তোমাকে ওইটাই ভোগ করতে হবে। দেখবে সাড়ে সাতি ধাইয়া এবং দশায় বহু ব্যক্তির ডিভোর্স হয়ে যায়। দেখা গেল তার হাজবেন্ড তার জন্য ঠিক ছিল না, ডিট্যাচমেন্ট হয়ে গেল। লয়াল পার্টনার কোনোদিন সাড়ে সাতির দশায় পার্টনারকে ছেড়ে যাবে না। যে পার্টনার খারাপ সেই পার্টনারেরই ডিট্যাচমেন্ট হবে ওই সাড়ে সাতি ধাইয়া। শনি পিওর করে দেয় মানুষকে। শনিকে যে বুঝেছে সে কষ্টকে জয় করেছে। আচ্ছা, আমরা শুনি যে দুর্গাপুজোয় পতিতালয়ের মাটি লাগে, এটার আসল সত্যিটা কি? মানে বেশ্যাদারের মাটি কথাটি সঠিক নয়। অগ্নিবেশ্য থেকে আগুন দিয়ে আগে হোমাগ্নি করতে হতো, এখন এটা বুঝতে না পেরে বেশ্যাদার থেকে কিছু একটা আনতে হবে, ব্যাস মাটি নিয়ে আসো। তার মানে এটা সম্পূর্ণ ভুল তুমি বলছো? একদমই ভুল, 100% ভুল। না যে শ্মশানে বসে যজ্ঞ করছে তার চেতনা আছে, না যার জন্য যজ্ঞ করছে তার ভালো হয়েছে, হয় না, অসম্ভব। শ্মশান অনেক অপবিত্র জায়গা। সবাই বলে যে শ্মশান সবথেকে পবিত্র জায়গা। একমাত্র চেতনাহীন হয়ে গেছি বলে আমরা আজকে এই কথাগুলো বলা শুরু করেছি। যেখানে যে সাধুটা শ্মশানে বসে আছে হয়তো লাস্টে মরার মাংস খাচ্ছে, তার শরীরে তো শুধু নেগেটিভ অরা। যেখানে মানুষ গিয়ে কাঁদছে, যেখানে মানুষের শেষকৃত্য হচ্ছে, তার মৃতদেহের বস্ত্রটা পরে থাকছে, একটা দুঃখের পরিবেশ, স্বজন হারানোর পরিবেশ, সেখানে কিসের পবিত্রতা খুঁজে পাচ্ছে মানুষ? পবিত্র শব্দের ডেফিনেশনটা কি? খারাপ ভেবো না। তারাপীঠ যে শ্মশান, প্রসিদ্ধ শ্মশান, এই শ্মশান আগে তো নাম ছিল না। এই শ্মশান বিখ্যাত হয়েছে তান্ত্রিক ব্যক্তিরা টিভিতে প্রোগ্রাম করে পিছনে মাতারা ছবি লাগিয়ে এই শ্মশানকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। 2000 সালের আগে তারাপীঠ কেউ যেত না, মানে এই শ্মশানে কেউ যেত না। আচ্ছা, এই যে আমরা রত্ন করি, এই যে হাতের একটা ছোট্ট রত্ন কি মহাকাশের সাথে কানেক্টেড? কোনো কানেকশন নেই। এই পান্নাটার সঙ্গে মহাকাশে যে বুধ বসে আছে কি সম্পর্ক আছে? দূর অব্দি সম্পর্ক নেই। জ্যোতিষ শাস্ত্র গাণিতিক শাস্ত্র। অনেক জ্যোতিষী বলে আরে গ্রহটা তো ওইখানে বসে আছে, তাহলে এইখানে এইটা করতে হবে। রত্ন পরিধান করতে গেলে আগে দেখতে হয় লগ্ন তত্ত্বকে। আমার বডি, রত্ন অরার উপর কাজ করে, আমার বডি এটা অ্যাকসেপ্ট করতে পারছি কিনা, আর কিছু দেখতে নেই। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু একেবারেই নতুন নয়, কারণ তার বহু ভিডিও আপনারা দেখেছেন আগে, নানান রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পর্বে আরো নতুন কিছু আলোচনা হতে চলেছে, তাই গোসাই ঠাকুরের আড্ডায় আজকে আরো একবার অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ। সবার প্রথম আজকে তোমাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে দুর্গা পুজো কবে থেকে চালু হলো? দুর্গা দেবীর আসল নাম চণ্ডী, ঠিক আছে? এবং ভারতবর্ষের কথা যদি বলা হয় আনুমানিক 600 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক শাকদ্বীপীয় ব্রাহ্মণদের ভারতবর্ষে এনে এই বঙ্গদেশ, মানে তখন অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই বিষয়ের মধ্যে এই যে বঙ্গদেশ, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যে শশাঙ্কের যে বাংলা ছিল, সেই বঙ্গদেশে উনি দেবী চণ্ডী বা দেবীর পুজো প্রথম চালু করেছিলেন। ভারতবর্ষে কিন্তু 600 খ্রিস্টাব্দ থেকে এই পুজোর প্রচলন হয়েছে। আচ্ছা, আমরা শুনি যে দুর্গা পুজোয় পতিতালয়ের মাটি লাগে, এটার আসল সত্যিটা কি? মানে বেশ্যাদারের মাটি, এটা তো তবে এটা নিয়ে না অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আসল কথাটা না, এটা একটা বিভ্রান্তি। কোথা থেকে এলো জানো? বেশ্যাদার কথাটি সঠিক নয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেবী চণ্ডীর যুগে অগ্নি বেশ্য থেকে অগ্নি নিয়ে দেবী চণ্ডীর হোম করতে হতো। এই অগ্নি বেশ্য কথার অর্থ কি? অগ্নি মানে বুঝতেই পারছো আগুন, আর বেশ্য মানে গৃহ, আগুনের গৃহ।
পূর্বে মানুষের কাছে যেমন আজকে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট আছে, মাচিস আছে, লাইটার আছে, আমরা আগুন জ্বালাই। আগে এটা ছিল না। আগে আমরা দেখেছি যজ্ঞে হাবানে আগুন জ্বালানোর জন্য কিরকম ভাবে দড়ি দিয়ে একটা ঘর্ষণ তৈরি করা হতো। সেরকম পাড়ায় পাড়ায় অগ্নিবেশ্য থাকতো, ওই গৃহে আগুন সংরক্ষণ করে রাখা হতো। হোমাগ্নি এবং রান্না এই দুটো কাজে ওই আগুনের প্রয়োজন ছিল। চণ্ডী দেবীর আরাধনা করতে যে হোম করতে হতো, তাতে ওই অগ্নিবেশ্য থেকে অগ্নি নিয়ে অগ্নি প্রজ্বলন করতে হতো। এবার যুগের সময় পাল্টাচ্ছে, এই অগ্নিবেশ্য কথাটি, অগ্নি আর বেশ্য আলাদা হয়ে গেছে, দুটো শব্দ। বেশ্যটা হয়ে গেছে বেশ্যা, এবং এই বেশ্যর শব্দের অর্থ প্রপার বুঝতে না পেরে বেশ্যা দ্বারের মৃত্তিকা আনা হচ্ছে। অগ্নিবেশ্য থেকে তো আগুন নিয়ে আসতে হতো। তো আজকে যারা এগুলো করছে তারা বুঝতে পারছে না যে বেশ্যা থেকে কি আনবে, কিছু তো একটা আনতে হয়। এখন তো পৌত্তলিকতা এসছে, পুতুল পুজো এসে গেছে, তখন সেটা ছিল না। তো এখন মূর্তি বানাতে হচ্ছে দেবী। তাহলে অগ্নিবেশ্য থেকে আগুন দিয়ে আগে হোমাগ্নি করতে হতো, এখন এটা বুঝতে না পেরে বেশ্যা দ্বার থেকে কিছু একটা আনতে হবে, ব্যাস মাটি নিয়ে আসো। এটা সম্পূর্ণ ভুল। এবং এটা কেন এইভাবে বলতে পারছি জানো? কারণ এদেশীয় যারা ব্রাহ্মণ আছে, মানে যারা জম্বুদ্বীপীয় ব্রাহ্মণ, তার মধ্যে বারেন্দ্র শ্রেণী আছে, আরো অনেক শ্রেণী আছে, আর শাকদ্বীপীয় ব্রাহ্মণদের মধ্যে কিছু পার্থক্য আছে। আচ্ছা, আমরা শাকদ্বীপীয় গুরুর শিষ্য, শাকদ্বীপীয় প্রথা পেয়েছি। এবং এই দেবী দুর্গার পুজো এটা একমাত্র শাকদ্বীপীয় ব্রাহ্মণরাই করতে জানতো। দেবী তো শাকদ্বীপের, দেবী শাকম্বরী। চণ্ডী যিনি সৃষ্টিকার, ঋষি মার্কেন্ডীয়। তো এই পুজো সম্পর্কে সব থেকে প্রাচীন যে বিষয়গুলো, সেটা আমরা ভালো জানি এবং ত্রুটিটাও জানি। এবং এখানে তো এখন ধরো তন্ত্র মতে দুর্গাপুজো হচ্ছে, এবং তার বিধিটা অনেকটা পাল্টে গেছে। এবং বিধি পাল্টাতে শুধু হয়নি, তার সঙ্গে অনেক কিছু বিলুপ্ত হয়ে বিকৃত হয়ে গেছে। যার একটা জলজান্ত উদাহরণ, আমরা ভাবছি যে বেশ্যাদারের মৃত্তিকা দিয়ে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। তার মানে এটা সম্পূর্ণ ভুল তুমি বলছো? একদমই ভুল, 100% ভুল। এবং পণ্ডিত তপন আচার্য একটি বই লিখেছিলেন, সেই বইটিতে খুব স্পষ্ট এটি উল্লেখ করেছেন। এবং শুধু উনি এমন ব্যক্তি যে এটা উল্লেখ করেছেন তা না, তাছাড়া যারা দুর্গাপুজো নিয়ে গবেষণা করেছে তাদের সাথেও যদি তুমি কথা বলো, এই আসল সত্যিটা তুমি জানতে পারবে। মানে এর কোনো ব্যাখ্যা নেই? কোনো ব্যাখ্যা নেই, শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, দেবীর যে 10টা ভুজ, 10টা হাত, কেন কেন মায়ের পুজো উত্তর দিকে মুখ করে করতে হতো? এই উত্তরগুলো আজকে যারা দুর্গাপুজো করছে, যারা এইগুলো করছে, জানেন এগুলো পুরো জ্যোতিষীয় কানেকশন আছে। দেবীর যে চণ্ডী, আদ্রা নক্ষত্রে দেবী হয়েছিলেন চণ্ডী রণপ্রিয়া। রাহুর নক্ষত্র হয় যুগটি যুদ্ধ বিগ্রহের মধ্যে কেটেছিল। দেবীর যে প্রতীক 10টা ভুজ, এটি ওই আদ্রা থেকে সৃষ্ট। শুধু তাই নয়, আদ্রা নক্ষত্রের অবস্থান কালপুরুষের উত্তর দিকে হওয়ায় দেবী দুর্গার যুগে ঈশান কোণ ছিল উত্তর দিকে, এবং পুজো পদ্ধতি করা হতো সর্বদা ঈশান কোণে মুখ করে। দেবীর পুজো হতো উত্তর দিকে মুখ করে। ঠিক সেরকমই কালের নিয়মে তারও বেশ কয়েক হাজার বছর পরে যখন দেবী লক্ষ্মীর যুগ চালু হয়েছিল, লক্ষ্মী দেবীর পুজো করা হতো পূর্ব দিকে মুখ করে। রেবতী নক্ষত্রে ঈশ্বর হয়েছিলেন ধনদাত্রী লক্ষ্মী, এবং রেবতী নক্ষত্রের অবস্থান কালপুরুষের পূর্বে হওয়ায় লক্ষ্মী পুজোর বিধান হয়েছিল পূর্ব দিকে। ঈশান কোণ তখন ছিল পূর্ব দিকে। আমি এর আগেও ভিডিও বলেছি, ঈশান কোণ প্রতি 960 বছরে পাল্টায়, এবং যখনই ঈশান কোণটা পাল্টে যায় তখন সেই দিকে মুখ করে উপাসনা বিধি তৈরি হয়, পুজো পদ্ধতি তৈরি হয়। এটি আদিম প্রথা। আজকে এগুলো নিয়ে আলোচনা হয় না, কারণ আজকে এই বিষয় নিয়ে স্টাডি করা, সূর্যের অয়নচলন তত্ত্ব, বিষুব মিলন তত্ত্ব, জ্যোতিষ সংহিতা যে বৃহৎ বিষয়, সেটাকে আমরা শুধু ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা করি। রাহু কেতু শনি, আমার জীবনে কি হবে, কার বিয়ে ভাঙবে, এই হবে। তো জ্যোতিষের যে বৃহৎ জায়গাটা, সংহিতা জ্যোতিষ, আমরা আলোচনা করি না, কারণ আমরা ওটাকে ভাবি না যে ওটা কতটা গুরুত্বপূর্ণ।
ঠিক। আচ্ছা, এই দেবীর সাথে অসুরের কি সম্পর্ক? মানে অসুরের শব্দটার উৎপত্তি কোথা থেকে হলো? প্রথমত শুধু বলি অসুর না, দেবীর সঙ্গে মহালয়েরও কোনো সম্পর্ক নেই। দেবীকে একটি নামে আমরা সকলে পরিচিত, মহিষাসুর মর্দিনী। মহিষ, অসুর, মর্দিনী। ঋগ্বেদে অসুর শব্দের প্রকৃত অর্থ হচ্ছে দেবতা। অসুর অর্থটা আজকে দাঁড়িয়েছে একটি অশুভ শক্তির প্রতীক। আদতে অসুর অর্থ দেবতা, এটা জানতে হবে। এখন অনেকে যা জেনে এড়ে তর্ক করছে, এবং সবসময় দেখবে যুক্তিবাদীদের সংখ্যাটা কম হয়, এবং যারা মারধর করে এদের সংখ্যাটা অনেক বেশি হয়, এবং এরা না বুঝেই করে এগুলো। তুমি যে কথাটা বলছো এটার এগেইনস্টেই অনেকে করুক না, কমেন্ট করবে, করুক। না জানলে তো কমেন্ট করবেই রে বাবা, না জানলে কমেন্ট করবে। আমি এখানে আবারও আর একটা কথা বলছি, আমার সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল যে আচ্ছা অসুর নিয়ে আগে এটা শুনে অসুরটা বলে, ঠিক আছে? তো মহিষ অসুর মর্দিনী কেন, দেবী কেন, এটা তো বুঝতে হবে। দেবী চণ্ডীর, আগেই বললাম 600 সালের আগে ভারতবর্ষে এই পুজো সেভাবে প্রচলন ছিল না। রাজা শশাঙ্কই প্রথম শাকদ্বীপীয় ব্রাহ্মণদের এনে দুর্গাপুজো করেছিলেন। তার আগে দেবীর পুজো হতো শাকদ্বীপে। এটা জম্বুদ্বীপ, ভারতবর্ষ ছিল জম্বুদ্বীপ। তাহলে শাকদ্বীপ কোনটা? ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল থেকে বর্তমানে যেটা প্রায় তুরস্ক অব্দি আছে, এতটা বিস্তৃত অঞ্চলকে বলা হতো শাকদ্বীপ। এখন দেশ বলা হয়, দ্বীপ বলা হতো। এই শাকদ্বীপে দেবীর যারা আরাধনা করতেন সেই আর্য জাতি, মানে আমাদের পূর্বপুরুষ, সেই আর্য জাতি ওই শাকদ্বীপের আদিবাসী যারা ছিল তাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে সুদীর্ঘকাল যুদ্ধ করতে হয়েছিল তাদের। এবং এই আদি বাসিন্দা যারা শাকদ্বীপের, এদের উপাস্য ছিল মহিষ। এই আমাদের হিন্দুরা অনেকেই সাপকে, গরুকে দেবতা মনে করি, সেরকমই ওখানকার মনখমের যে জাতি ছিল ওরা মহিষকে দেবতা মনে করত। এবং পশুপালনই ছিল ওদের প্রধান, মানে বেঁচে থাকার রসদ। তখন তো ব্যবস্থাটা, সমাজ ব্যবস্থাটা পুরো অন্যরকম। পশুপালন আর চাষাবাদ, এই দুটো মানুষের পেশা, আর তো কিছু নেই। এটাই এই করে জীবিকা করতো। তো পশুপালনে মহিষ ছিল খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আচ্ছা। এবং আর্যদের উপাস্য ছিলেন দেবী দুর্গা। তো দুর্গা এবং এই মহিষ উপাসক মনখমের জাতি, এদের সুদীর্ঘকাল যুদ্ধ চলেছে এই দুটো জনগোষ্ঠীর মধ্যে। এবং অ্যাকচুয়ালি দেবীর পুজো শুরু হতো আষাঢ় মাসে, বিশেষ তিথিতে, কিন্তু এই যুদ্ধের সমাপ্তি ঘটল আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথির প্রায় সন্ধ্যা লগ্নে। এবং এই যুদ্ধে আর্যরা বিজয়ী হলো। বিজয়ী হয়ে মনখমের জাতির উপাসক মহিষকে দেবী চণ্ডীর যজ্ঞবেদীর সামনে বলি দিয়ে অকাল বোধন করলো। পরের দিন পালন হলো বিজয়া উৎসব, যা আজও আমরা বিজয়া দশমী বলে পালন করি। তার মানে এই যে বিজয়া দশমী যেটা হচ্ছে, আমরা যেটা ভাবি যে মা চলে যাচ্ছে, এই বিজয়া দশমী আর এই বিজয়া দশমীর মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য তো আছেই। বিজয়া দশমী বিজয় উৎসব পালন করার দিন, দেবী চণ্ডীর উপাসক আর্য জাতিদের যুদ্ধ বিজয়ের দিন, এজন্যই বিজয়া দশমী, নবমী তিথিতে যুদ্ধ জয় হলো। এবার এই কেন অসুর, এখানে এবার তুমি বলে দিই। তাহলে মহিষদের দেবতা মহিষ অসুর মর্দিনী, মহিষ দেবতার মর্দনকারী দেবী চণ্ডী। মহিষ অসুর মর্দিনী, মহিষ দেবতার মর্দনকারী হিসাবে দেবীকে ভূষিত করা হলো তিনি দশভুজা। এই অসুর শব্দের অর্থটা আজকে পাল্টে গেছে। এই যে আমরা যে মহিষাসুরকে দেখছি, এটি পুরাণের কল্পিত মহিষাসুর। এবং এই মহিষাসুরকে, এবং তুমি জেনে রাখো, এই মহিষাসুরকে হুদুর দুর্গা বলে ভারতবর্ষের বহু আদি জনজাতি এখনো পুজো করে দুর্গা পুজোর সময়। কিন্তু আমরা চণ্ডীতে যে অসুরের ব্যাখ্যা পাই, সেই অসুরের সাথে তো মা দুর্গার এখন যে মূর্তিটা আমরা দেখি পুজো হয়, বারোয়ারি পুজো বা বাড়ির পুজো, সেখানে তো অসুরের সাথে মহিষের মাথাও থাকে। হ্যাঁ, মহিষকে বাদ দিয়ে তো হবেই না।
সবটা বিকৃত হলেও কিছু সত্য তার মধ্যে তো থেকে যায়। মহিষের সত্যটা তো আজও থেকে গেছে। ওই জন্যই কি মহিষের মাথাটা থাকে? একদম ওই জন্যই মহিষের মাথাটা থাকে, এই কারণেই। কিন্তু চণ্ডীও, মার্কেন্ডীয় যে চণ্ডী, সেটাও অনেকটা অশুদ্ধ হয়েছে। এটা কৃত্তিবাস বুঝিয়েছেন পরে রামায়ণের মাধ্যমে। কিরকম? কিরকম? এই এক দারুণ গল্প। ধরো, তোমরা তো অনেকেই জানো যে রাম দুর্গাপুজো করেছিলেন 108টি ফুল দিয়ে, কিন্তু এটি কিন্তু আসল রামায়ণে ছিল না। এই গল্পটি, এটি কৃত্তিবাসের সৃষ্টি করা রামায়ণের গল্প। এমনকি তোমরা বাল্মীকির যে পরিচয় পাচ্ছ, যে দস্যু রত্নাকর বাল্মীকি হচ্ছে, এটিও কিন্তু সত্যি নয়। এটিও কৃত্তিবাস তৈরি করেছিলেন বাল্মীকির সম্পর্কে। আসলে বাল্মীকি ছিলেন বশিষ্ঠ মুনি, বাল্মীকি আদতেও রত্নাকর কোনোদিন ছিলেন না। যদি বাল্মীকি রামায়ণ পড়ো, তুমি এই ব্যাখ্যা পাবে না। তো কৃত্তিবাস রামায়ণে একটি চণ্ডী অশুদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিভাবে যদি বুঝি, দেখা যাচ্ছে যে কোনোভাবেই রাবণকে পরাস্ত করা যাচ্ছে না, কি করা যায়? তখন রামকে বাকি দেবতারা পরামর্শ দিয়েছে যে তুমি তাহলে দেবী দুর্গার আরাধনা করো। 108টি পদ্ম দিয়ে দেবী দুর্গার আরাধনা হবে। অন্যদিকে স্বয়ং রাবণ তার হয়ে যজমানি বা পুরোহিত্য করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সেই যজ্ঞ ভঙ্গ করতে পৌঁছে গেলেন হনুমান সূক্ষ্মদেহে মাছি হয়ে গিয়ে বৃহস্পতি যে মন্ত্র পড়ছে, মন্ত্র যেখানে পড়ছে সেখানে মাছি হয়ে সেখানে বারবার বাধা সৃষ্টি করছে। বৃহস্পতি স্বয়ং পণ্ডিত, তার মন্ত্র উচ্চারণে কে বাধা দেবে? তার তো সব রপ্ত করা, আত্মস্থ করা। তখন হনুমান সূক্ষ্ম দেহ থেকে তার আসল রূপ ধরলেন এবং ওই রূপ ধরে বৃহস্পতির সাথে লড়াই করলেন। বৃহস্পতি চলে গেল, পলায়ন করলো এবং যজ্ঞ পণ্ড হলো। তারপর রাবণের যজ্ঞ পণ্ড হওয়ার পরে শ্রীরাম 108টি পদ্ম ফুল দিয়ে দেবীর পুজো করলেন। অবশেষে রাবণ বধ হলো। এই যে কাহিনীটি বাল্মীকি, এখানে ওই মাছি হয়ে চণ্ডীর মন্ত্র মুছে দিয়ে চণ্ডী অশুদ্ধ হওয়ার ইঙ্গিত কৃত্তিবাস এই ঘটনার মধ্যেই রামায়ণে রেখে গেলেন। এবং দেবিকা বচম সম্পর্কে আজকে অনেকে জানে। এই দেবিকা বচম পরে অ্যাড হয়েছে চণ্ডীতে শুরুতে দেবিকা বচম ছিল না। আচ্ছা, জানতে হবে। তবে চণ্ডীতেই একমাত্র তার চণ্ডীর স্বরূপটাকে বুঝতে হবে, তাহলে তুমি মায়ের স্বরূপটা বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু জ্যোতিষে ফিরি। অনেক মানুষকেই আমরা দেখি তাদের অনেক স্বপ্ন থাকে, তারা একটা বড় ব্যবসা করবে বা কোনো প্রাতিষ্ঠানিক ব্যবসায় তারা সাফল্য অর্জন করতে চাইছে, অনেক স্বপ্ন নিয়ে এগাচ্ছে, কিন্তু ব্যবসায় কিছুতেই সফলতা তারা পায় না। এটা কেন হয়? দেখো, গতকালকেই আমার কাছে দুজন ক্লায়েন্ট এসেছেন, কাপেল, ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনের বার্থ চার্ট দেখেছিলাম আমি কোনো এক সময়, এবং ওনাদেরকে আমি সাজেশনও করেছিলাম কি বিজনেস করার জন্য, যে লাক্সারি বিজনেস করুন আপনারা। লাক্সারির কারক গ্রহ ভেনাস, দুজনের বার্থ চার্টে ভেনাসের কানেকশন ভেরি স্ট্রং। ওনারা সেই কাজটা করছেন না, অন্য কাজ করছেন। সেম বিষয়, আমি যতই স্বপ্ন দেখি, আমি যতই প্রচেষ্টা করি, সঠিক জায়গায় সঠিক সময় যদি প্রচেষ্টা না করি, তাহলে তার ফল জিরো। তাহলে প্রচেষ্টা প্লাস সঠিক জায়গা ইজ ইকুয়াল টু সাকসেস। হাতুড়ি দিয়ে সেলাই করা যাবে না, আর সূচ দিয়ে কিছু জিনিস ভাঙা যাবে না, এটাকে বুঝতে হবে। এটা আমি বারবার বলি। তাহলে যারা অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করছেন, যারা বড় ব্যবসায়ী হতে চাইছেন, তাদের সবার আগে জানতে হবে, যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জানতে হবে, তেমন জানতে হবে ওই বিজনেস তার বার্থ চার্ট অ্যালাউ করছে কিনা। আচ্ছা, কিন্তু এরকম অনেকেই হয়েছে, বহু মানুষ কমেন্ট করেন, আমাকে ইনবক্স করেন যে অনেকেই অনেক জ্যোতিষীর কাছে গেছেন, প্রতিকার নিয়েছেন, কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না লাইফে। পরবর্তীকালে তাদের গিয়ে কোথাও মাইন্ডসেট এটা হয়ে যাচ্ছে যে সবটাই একটা ফ্রড। প্রথমত একটা খুব কঠিন কথা বলি, বারবারই কঠিন কথা বলি, প্রতিকার না সবার হয় না, জানতে হবে।
এই শাস্ত্রটা, এই শাস্ত্র নিয়ম বিধিটা, এগুলোকে মানতে হয়। প্রথমত জ্যোতিষীকে সঠিক হতে হবে, সে সঠিক গাইড করছে কিনা দেখতে হবে। দ্বিতীয়ত, বহু মানুষ আছে তাদের একটা স্বভাব আছে, নেশা আছে জ্যোতিষী দেখানো। আমার নেশা, আমি দেখাবো। আবার নেশা, আমি পাথর পরবো, কবচ পরবো। জ্যোতিষী দুটো পাথর পড়তে বলেছে, আমি এরকম প্রচুর লোক দেখেছি হাতে 4-5টা পাথর পরে রেখেছে। কেন পড়েছেন? আমি ইউটিউবে ভিডিও দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, দেখে পড়ে নিয়েছেন। তাহলে প্রতিকারটা আদৌ তোমার প্রয়োজন আছে কিনা, এটা প্রথম জরুরি। দ্বিতীয়ত, যিনি তোমার জ্যোতিষী তিনি সঠিক গণনা করতে পারছেন কিনা, এটাও জরুরি। অনেকেই আছে দেখবে ডাক্তার দেখিয়ে রেজাল্ট হয় না, ডাক্তার বদলালো রেজাল্ট হচ্ছে। তো জ্যোতিষী সব রোগ ধরে নেবে এটা নয়, আর সব জ্যোতিষীর কাছে গিয়ে সবাই রেজাল্ট পাবে এমনও নয়। আর যেহেতু আমাদের এই অ্যাস্ট্রোলজি এটা একটা সাত্ত্বিক বিষয়, কিছুটা সাত্ত্বিকতা না থাকলে এই শাস্ত্রের যে রেমেডি, যে প্রতিকার, যে নিয়ম, সেগুলো পালন করা যায় না। একটু সাত্ত্বিক হতে হবে। একদম একদম খোলা ওপেনলি বলছি, মাতাল, গাঁজাখোর, একদম অনৈতিক কাজের মধ্যে সবসময় যুক্ত আছে, এদের জন্য জ্যোতিষশাস্ত্র নয়। একটু সাত্ত্বিক হতে হবে। আচ্ছা, তোমাদের এই জ্যোতিষ শাস্ত্রে হোমযজ্ঞ আছে, রত্ন ধারণ আছে এবং কবচ আছে, কোনটা সব থেকে বেশি এফেক্টিভ বলে তোমার মনে হয়? দেখো, প্রথমে বলি, রত্ন ধারণ এটা আমাদের বৈদিক জ্যোতিষে ছিল না। আচ্ছা, রত্ন ধারণ করে যে ফল পাওয়া যায়, এটা কিন্তু মিশরীয় জ্যোতিষ থেকে ধীরে ধীরে আমরা আয়ত্ত করেছি, এবং এটা সত্যি পাওয়া যায়। আমার ব্যক্তিগত যদি বিশ্লেষণ বলো, যজ্ঞ সঠিকভাবে যদি করা যায়, শব্দ ব্রহ্মে যে এফেক্ট, তা সর্বাধিক কার্যকরী। যজ্ঞ সর্বাধিক কার্যকরী। কবচের কথা যদি আসি, কবচটা না প্রস্তুত করতে যে পরিমাণ সময় লাগে, যে বিধি লাগে, আমরা অন ক্যামেরা বলছি, আমরা যারা এখন এই তথাকথিত আমরা বলি পেশাদার নিজেদেরকে, আমরা না এটা পারি না। এটা আমি হাত জোর করলাম, সম্ভব না আমাদের পক্ষে। কেন সম্ভব না? দিনে আমরা ধরো 15-20 জন ক্লায়েন্ট দেখি, 15-20 জনকে টাইম দিয়ে, নিজেদের ট্রাভেলিং এর টাইম দিয়ে, রাত্রিবেলা এখন বাড়ি যাই আমরা, আমাদেরকেও তো রেস্ট করতে হয়। কবচ প্রস্তুত করার মানুষ, সেই ধরনের যারা ব্যক্তি, তারা কিন্তু আজকে সংখ্যায় অনেক কমে গেছে। আজকে কি হচ্ছে? কবচ বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, কবচ তৈরি হচ্ছে না। আমি অনেক সময় চেষ্টা করি অন্যদের দিয়ে করিয়ে দেওয়ার, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, কবচ যদি সঠিকভাবে বানানো যায়, অবশ্যই এফেক্ট আছে, নেই তা না। আর রত্ন তো অবশ্যই এফেক্টিভ, অবশ্যই এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। সঠিক রত্ন ধারণের অবশ্যই কাজ হয়, 100% কাজ হয়। তবে সব থেকে এফেক্টিভ হচ্ছে যজ্ঞ। এবং আমি আবার একটা বলছি, আমি মার্জনা করবেন ভুল বলে থাকলে, ভাই আমি মনে করি ব্যক্তিগতভাবে ভুল হতে পারি, ভাই শ্মশানে বসে যজ্ঞ করে না, যে শ্মশানে বসে যজ্ঞ করছে তার চেতনা আছে না, যার জন্য যজ্ঞ করছে তার ভালো হয়েছে, হয় না, সম্ভব না। শ্মশান অনেক অপবিত্র জায়গা, শুনে তোমার খারাপ লাগতে পারে। হ্যাঁ, কারণ সবাই বলে যে শ্মশান সবথেকে পবিত্র জায়গা। একমাত্র চেতনাহীন হয়ে গেছি বলে আমরা আজকে এই কথাগুলো বলা শুরু করেছি। যেখানে যে সাধুটা শ্মশানে বসে আছে, হয়তো লাস্টে মরার মাংস খাচ্ছে, ওখানে বসেই ভাত খাচ্ছে, তার শরীরে তো শুধু নেগেটিভ অরা। একটা শ্মশানে বসে থাকা লোক, তার কাছে গিয়ে একটা ডাক্তার বাবু বলবেন আমি একটা নার্সিং হোম করতে চাইছি, কবে করব, ঠিক হবে? তা হতে পারে কখনো? যেখানে মানুষ গিয়ে কাঁদছেন, যেখানে মানুষের শেষকৃত্য হচ্ছে, তার মৃতদেহের বস্ত্রটা পরে থাকছে, একটা দুঃখের পরিবেশ, স্বজন হারানোর পরিবেশ, সেখানে কিসের পবিত্রতা খুঁজে পাচ্ছে মানুষ? পবিত্র শব্দের ডেফিনেশনটা কি? আমরা তো সেটাই ভুলে গেছি। পবিত্র শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল। তুমি দেবস্থানকে পবিত্র বলো, দেবস্থানে সত্যিই পবিত্রতা আছে,
তুমি যখনই একটা মন্দিরে প্রবেশ করবে তোমার মনের কুচিন্তাগুলো কাটবে, কাটে কি না? খুব কষ্টে আছে মানুষ, অনেকে আছেন, মন্দিরে গিয়ে আধ ঘন্টা বসে থাকেন, মনটা শান্তি হয়, ওটা সত্যিকারের পবিত্র। ওখানে কোনো ব্যাকটেরিয়া নেই, জীবাণু নেই, কোনো মানুষকে কষ্ট পেতে দেখতে হচ্ছে না। খারাপ ভেবো না, তারাপীঠ যে শ্মশান, প্রসিদ্ধ শ্মশান, এই শ্মশান আগে এত নাম ছিল না। এই শ্মশান বিখ্যাত হয়েছে তান্ত্রিক ব্যক্তিরা টিভিতে প্রোগ্রাম করে পিছনে মাতারার ছবি লাগিয়ে এই শ্মশানকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। 2000 সালের আগে তারাপীঠ কেউ যেত না, মানে এই শ্মশানে কেউ যেত না। আচ্ছা, বেদ আগে না জ্যোতিষ আগে? জ্যোতিষ আগে। বেদের আগে জ্যোতিষ? বেদ পড়তে 6টা শাস্ত্রের জ্ঞান লাগে, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এই 6টিকে বলা হয় বেদাঙ্গ। তাহলে এই 6টি শাস্ত্র তো আগে এসছে, তারপরে তো বেদ এসছে। জ্যোতিষ শাস্ত্রকে বেদের চোখ বলা হয়েছে। ঋষি পাণিনি বলেছেন জ্যোতিষামায়নং চক্ষু, জ্যোতিষ হচ্ছে বেদের চোখ। বেদের কাল নির্ধারণ করতে গেলে কোন যুগে ইন্দ্রদেব ঈশ্বর ছিলেন? ইন্দ্রায় জ্যেষ্ঠায় শুক্রতে, ইন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা। তো জ্যেষ্ঠা নক্ষত্রের যুগ কত বছর আগে গেছে এটা জানতে গেলে জ্যোতিষ জানতে হবে। এবং এই যে আমরা যে হোরা জ্যোতিষ নিয়ে আলোচনা করি এটা না, আমি বলছি একদম জ্যোতিষ সংহিতার জ্ঞান লাগবে। জ্যোতিষ সংহিতা তো চর্চাই করে না, অনেকে জানেই না জ্যোতিষ সংহিতাটা কি। তাহলে বেদাঙ্গ আগে এসছে, তারপরে বেদ। বেদাঙ্গ থেকে বেদের সৃষ্টি। বেদ হচ্ছে জ্ঞানের আধার, বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, এবং বেদ খুব সহজলভ্য নয়। হ্যাঁ, আমি এই প্রশ্নটা করতাম তোমাকে, যে বেদ তো অনেকেই পড়তে অসমর্থ, অনেক কঠিন একটা বিষয়, প্রচন্ড জটিল। কারণ এই 6টি শাস্ত্রে জ্ঞান না থাকলে তার পক্ষে বেদ বোঝা সম্ভব নয়। সে যতই মাথায় টিকি লাগাক, গায়ে পৈতে পুরুক, সারাদিন গেরুয়া পরে ঘুরুক, তাকে দেখতে তোমার মনে হতে পারে পণ্ডিত, সে আদতে কত পণ্ডিত সেটা কিন্তু তার নির্ভর করে তার এই 6টি শাস্ত্রের জ্ঞান আছে কিনা। বেদাঙ্গের জ্ঞান অর্জন করলে বেদ জানা যায়। এত জটিলতার কারণে বেদ চর্চাই বন্ধ হয়ে গেছে। আমি বলে দিই, চাণক্যর পরে সেইভাবে বেদ চর্চা হয়েছে ভারতবর্ষে কম ব্যক্তি এসছেন। দয়ানন্দ সরস্বতী অনেকটা চর্চা করেছেন, পণ্ডিত রবিশঙ্করজি অনেকটা করেছেন, পুরো নন। আচ্ছা, ঠিক আছে। একমাত্র বেদের অ্যাকুরেট ভাষ্য যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন পণ্ডিত তপনাচার্য। অ্যাকুরেট বেদের ভাষ্য। দয়ানন্দ সরস্বতী একদম বেদের যে জিস্ট সেটাকে পুনরুত্থান করার জন্য আর্য সমাজ তৈরিও করেছিলেন। এখনো বিভিন্ন আর্য সমাজের ওখানে বেদের বিভিন্ন বিষয়ে চর্চা হয়। তবে দয়ানন্দ সরস্বতী সম্পর্কে একটা কথা বলি, ব্যক্তিটি কিন্তু সঠিক গুরুত্ব আমাদের সমাজে পায়নি। আমরা এত বড় একজন মনীষীকে সঠিক সম্মান দিতে পারি। তবে উনি পঞ্চাঙ্গ 6টা অঙ্গের মধ্যে একটি বিষয়কে অগ্রাহ্য করেছিলেন, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ বেদের কালকে। উনি জ্যোতিষকে গুরুত্ব দেননি, তাই জন্য বেদের কালটি উনি বুঝতে পারেননি। হয়তো অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু যারা চর্চা করেন এটা নিয়ে তারা জানেন এটা। আচ্ছা, এই যে আমাদের অনেক সময় আমরা দেখি যে সম্পর্ক ভেঙে যায় বা ডিভোর্স হয়, এটা কি কোনো গ্রহের জন্য হয়? অবশ্যই গ্রহের জন্য হয়, ডেফিনেটলি। ডিভোর্স হওয়ার পিছনে তো অনেক কটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, দেখো, আমরা বলি বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে ওই পরিবেশে সুখ শান্তি থাকবে না, আর সুখহীন সম্পর্ক দীর্ঘদিন চলতে পারে না। তাহলে বাস্তুতে এই সুখটাকে নির্দেশ করে কিন্তু শুক্র। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো পুরুষের শুক্র গ্রহটি জন্ম ছকে পীড়িত থাকে তাহলে তার বৈবাহিক সম্পর্ক কখনো ভালো হতে পারে না। যখনই 5, 7 এবং এই শুক্রর সঙ্গে কেতু সংযোগ করবে বা ট্রানজিস্টে কানেক্ট হবে, তখন সম্পর্ক ভেঙে যাবে। তার সঙ্গেও খুব খারাপ ভৌম দোষ যেগুলো, মানে ভৌম যোগ যেগুলো বলি, 8-12 মঙ্গল বসে আছে, 8-12 মঙ্গল কেতু বসে আছে, লগ্নে মঙ্গল রাহু বসে আছে, এই সমস্ত যোগেও স্বাধীন চেতা তারা হয় প্রচন্ড বেশি। এক্ষেত্রে রেস্ট্রিকশন, সম্পর্কে অনেকেই ওভার পজেসিভনেস হয়, এ কারণে সম্পর্ক ভাঙে।
গ্রহর কানেকশনেই সম্পর্ক ভাঙে। আচ্ছা, এর কি কোনো প্রতিকার আছে? ডেফিনেটলি প্রতিকার আছে, রেমেডিস আছে, প্রচুর মানুষ উপকৃত প্রতিকার করে। কিরকম, মানে কি প্রতিকার সেটা কি বলা যাবে? এটা হচ্ছে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়। আচ্ছা। এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা প্রতিকার হয়, দশাকে দেখতে হয় হুম। এবং মূলত না শুক্র মঙ্গলের প্রতিকার করতে হয় মূলত। আচ্ছা রিলেশনের জন্য শুক্র মঙ্গলের প্রতিকার করতে হয় মূলত। আচ্ছা আচ্ছা দাদা, আমরা এই যে শুনি যে শনির ধাইয়া বা শনির দশা এগুলো চললে মানুষ খুব ভয় পায়, এগুলো কি সত্যি ভয়ের কারণ? শনি তো দুঃখের কারক গ্রহ, ভয়ের কারক গ্রহ নয়। আচ্ছা। শনি আমাদের যেই হাউসে বসে থাকে সেই হাউস রিলেটেড দুঃখ দেবে, সেই হাউস রিলেটেড যা কিছু পেতে দেরি করিয়ে দেবে। দশমে দেখো শনি বসে আছে, কর্ম উন্নতিতে দেরি, কিন্তু যখন দেবে না দু হাত তুলে দেবে। একাদশে শনি, আয় যখন দেবে তার ইনকাম আনলিমিটেড। শনি আগে না মানুষকে বাস্তবতার জ্ঞানে পরিপূর্ণ করে তোলে। তো সাড়ে সাতি বলো, ধাইয়া বলো, দশা বলো, এই যে শনির প্রভাব যখন চলে আমাদের জীবনে, সেই সময় আমি বলছি পৃথিবীর যত বড় বড় ব্যক্তি তারা সব সাড়ে সাতি ধাইয়া শনির দশাতে বড় লোক হয়েছে, সাড়ে সাতি ধাইয়া শনির দশাতে মন্ত্রী হয়েছে, সাড়ে সাতি ধাইয়া শনির দশাতে তারা বড় নায়ক হয়েছে। মানে যারা যেই যেই জায়গায় আছে, শনি মানেই খারাপ নয়, কিন্তু জন্মছকে যদি ওই শনিটাই খারাপ থাকে তাহলে এই টাইমগুলোই আপনি শুধু কষ্টই পাবেন, নিজেকে তৈরি করতে পারবেন না। শনি কষ্ট দেয়, দিয়ে বুঝিয়ে দেয় এটা তোমার নয়। এবার তুমি যদি বুঝতে না চাও তাহলে তোমাকে ওইটাই ভোগ করতে হবে। দেখবে সাড়ে সাতি ধাইয়া এবং দশায় বহু ব্যক্তির ডিভোর্স হয়ে যায়। দেখা গেল তার হাজবেন্ড তার জন্য ঠিক ছিল না, রিটায়ারমেন্ট হয়ে গেল। লয়াল পার্টনার কোনোদিন সাড়ে সাতির দশায় পার্টনারকে ছেড়ে যাবে না। যে পার্টনার খারাপ সেই পার্টনারেরই ডিটাচমেন্ট হবে ওই সাড়ে সাতি ধাইয়ার পিরিয়ডে। শনি পিওর করে দেয় মানুষকে। আমি বলছি শনিকে বুঝতে শিখুন, শনিকে বুঝলেই পৃথিবীতে আর কোনো রকম কষ্ট বেদনা থাকবে না। শনিকে যে বুঝেছে সে কষ্টকে জয় করেছে। তার মানে তুমি বলছো শনি আমাদের রিয়েলিটি চেক দেয়? একদম। এই যে আমরা জ্যোতিষী, এই গ্রহর প্রভাব, এই সাড়ে সাতি থেকে আমরাও বাঁচতে পারি না, যে কুপ্রভাব পড়ে আমাদের উপরেও হয়। তুমি বলতে পারো কি, দেখো আমার জীবনেই ঘটেছে। আমি সাড়ে সাতিতে আমি আরোগ্য পেয়েছি, মানে আমি মুক্তি লাভ করেছি। আচ্ছা। আমার অসুস্থতা থেকে এটা শরীর পিরিয়ডে ভালো হয়েছে। আর এই সাড়ে সাতি পিরিয়ডে আমি জানতাম আমার জীবনে কিছু অঘটন ঘটবে, সেই অঘটনগুলো আমার জীবনেও ঘটেছে। হয়তো অনেক ক্ষতি হতে পারতো, অল্প হয়েছে কিন্তু হয়েছে। ঈশ্বরের সাথে কানেক্ট থাকি, হয়তো কম হয়েছে। আমরা জ্যোতিষীরাও ওই শনি সাড়ে সাতির দ্বারা প্রভাবিত। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, অনেকেই বলে যে মঙ্গল দোষ কাটানো, মাঙ্গলিকটা কাটানো। তার মানে কি মাঙ্গলিক কাটানো, তো মানে কাটানো কি যাচ্ছে নাকি পাওয়ারটা কমিয়ে দেওয়া হচ্ছে? দেখো, মঙ্গলের যে প্রভাব সেটা ইনবর্ন নিয়ে তো ব্যক্তিটা জন্মাচ্ছে, হ্যাঁ, এ কাটানো যায় না। আচ্ছা। এবার একটা মানুষের একটু ম্যাচুরিটি টাইম লাগে। আমাদের শাস্ত্র বলছে কালচক্রে একটি মানুষের বয়স যতক্ষণ না মোটামুটি 27-28 হচ্ছে, এই ভৌম যোগের যে অতিরিক্ত রাগ, ক্রোধ, কাম, স্পৃহা এবং যে অ্যাগ্রেসিভনেস, হিংসাত্মক মানসিকতা কিছু কিছু মঙ্গলের যোগে হয়, এগুলো কমতে মিনিমাম ওই 28-29 বছর লেগে যায়। আচ্ছা। এই জন্য আমরা বলি মাঙ্গলিক জাতক জাতিকা যারা আছেন তারা ওই বয়সটা পার করে বিয়ে করুন, দেখবেন সমস্যাটা হয় না। আচ্ছা। এবং মাঙ্গলিক নিয়ে তো এর আগেও আমি বলেছি, মাঙ্গলিকের অনেক বিধান আছে, মাঙ্গলিক নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মাঙ্গলিকরাই তো পৃথিবীকে রুল করছে। মাঙ্গলিক না হলে, মঙ্গলের পাওয়ার না থাকলে আজ বিরাট কোহলি এত এনার্জেটিক ক্রিকেটার হতে পারো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এত বড় প্লেয়ার হতে পারে, সব তো মঙ্গলের প্রভাব। এই হাই এনার্জি কে দেয়? মঙ্গল। হাই অ্যাম্বিশন কে দেয়? মঙ্গল। মাঙ্গলিক খারাপ না, ভয় পাবেন না। শুধু বুঝতে হবে আমি আমার শক্তিটাকে অপব্যয় করছি কিনা, ভুল জায়গায় প্রয়োগ করছি কিনা। আমার ওই মাঙ্গলিকের পজিটিভটাকে আমি আমার কেরিয়ারে কাজে লাগাই। ও ডিস্টার্ব কোথায় দিচ্ছে? ম্যারিডে। দেখবে যারা কেরিয়ার ভালো বানাতে চায় তাদের ম্যারিড লাইফে কিছুটা না পাওয়া থাকবেই থাকবে। আচ্ছা। তো মঙ্গল যেহেতু অত্যাধিক স্বাধীন চেতা, সে কারো বর্ষতা স্বীকার করে না। তিনি মাঙ্গলিক জাতক জাতিকারাও কারো বর্ষতা স্বীকার করে না। বহু ক্ষেত্রেই দেখবে এরা যখনই বিয়ে করে
এদের এই স্বাধীনচেতা জায়গাটায় কেউ খর্ব করার চেষ্টা করলে তখনই টাসেল লেগে যায়, এবং সেই টাসেল থেকে ইগো ক্লাশ এবং এখান থেকে ডিভোর্স বিচ্ছেদ করতে ঘটে। আচ্ছা, এই যে আমরা রত্ন পরি, এই যে হাতের একটা ছোট্ট রত্ন কি মহাকাশের সাথে কানেক্টেড? কোনো কানেক্টেড নেই, কোনো কানেকশন নেই। আমার হাতে আমি এটা এখানে ওপাল পড়ে আছি, একটা নীলা পড়ে আছি, একটা পান্না পড়ে আছে। তুমি আমাকে বলো এই যে পান্নাটা, এই পান্নাটার সঙ্গে মহাকাশে যে বুধ বসে আছে কি সম্পর্ক আছে? দূর দূর অব্দি সম্পর্ক নেই। আচ্ছা, দূর দূর অব্দি সম্পর্ক নেই। জ্যোতিষ শাস্ত্র গাণিতিক শাস্ত্র, গাণিতিক ম্যাথামেটিক্স। বুধের একটা পার্টিকুলার হাউসে অবস্থানের কারণে দেখা গেল আমার জন্ম ছকে, আমি যে সময় জন্মেছি ওই টাইমে একটা রশ্মি আমার শরীরে কম এসছে, এবং ওই রশ্মিটা কম ছিল এবং ওই কারকতাটা আমার ব্রেনটা ডেভেলপ করতে বাধা দিচ্ছে। কেউ অতি তীক্ষ্ণ বুদ্ধিমান হয় বুধের প্রভাবে, কারোর বুদ্ধি খুব কম হয়। তাহলে এই পৃথিবীর মধ্যেই রহস্য এবং সমস্যার সমাধান দেওয়া রয়েছে। ঈশ্বর যখন এই ধরিত্রী তৈরি করেছিলেন, সমস্যা তৈরি করেছেন এবং তার সমাধানের রহস্য এই পৃথিবীতে রেখে গেছে। তো পান্না রত্নটি যদি ধারণ করা যায়, তাহলে জন্মছকে বুধের যে নেগেটিভিটি সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত যাদের ভুল হয় তাদের সিদ্ধান্তে কারেকশন আনে এবং বুদ্ধির বিকাশ ঘটায়, ব্যবসায়িক ডেভেলপমেন্ট ঘটায়, এবং যারা রাজনৈতিক ফিল্ডে আছে, ডিসিশন যাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে দারুণ বেনিফিট দেয়। কিন্তু মহাকাশের ওই গ্রহটাকে এইটুকু পান্না কন্ট্রোল করে না। আচ্ছা, অনেক জ্যোতিষী বলে আরে গ্রহটা তো ওইখানে বসে আছে, তাহলে এইখানে এইটা করতে হবে। কালকেই আমার এক ক্লায়েন্ট এসেছিল, তো ওনাকে কে বলেছে যে দুটো গ্রহ মহাকাশে এখানে বসে আছে, তাই এই পাথরটা এখানে দেওয়া যাবে না। তা নয়, রত্ন পরিধান করতে গেলে আগে দেখতে হয় লগ্ন তত্ত্বকে। আমার বডি, কারণ রত্ন অরার উপর কাজ করে, আমার বডি এটা অ্যাকসেপ্ট করতে পারছে কিনা, আর কিছু দেখতে নেই। আচ্ছা আচ্ছা, এই আমি একটা জিনিস শুনেছিলাম যে পঞ্চাঙ্গ জ্যোতিষ, এই পঞ্চাঙ্গ জ্যোতিষ দিয়ে কি বিচার করা হয়? দেখো, জ্যোতিষ মানে হচ্ছে, জ্যোতি মানে আলো, ঈশ্বরকে জানার আলো, ত্রিকালদর্শী আমরা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই হচ্ছে আমরা জানতে পারি। ঠিক আছে, তো পঞ্চাঙ্গ কি? পঞ্চাঙ্গ হচ্ছে তিথি, নক্ষত্র, যোগ, বার, করণ। তুমি যেদিন জন্মেছো, কি তিথিতে জন্মেছো, কি বারে জন্মেছো, কি যোগে জন্মেছো, কি করণে জন্মেছো, এই হচ্ছে বিষয়। তুমি ওরা অমাবস্যা তিথিতে জন্মেছো, তাহলে তার যে ফলটা ওকে পেতে হবে। তুমি বুধবারে জন্মেছো, তার ফল পেতে হবে। তুমি একটা যোগ পেয়েছো, সূর্য সিদ্ধান্তে 27টি যোগ আছে, তুমি কোন যোগে জন্মেছো তার একটা ফল তুমি পাবে। ঠিক যেরকম আমরা মঙ্গলের অবস্থান গঠিত ফল পাই, পঞ্চাঙ্গ মতে এই তিথি, নক্ষত্র, বাদ, যোগ, করণের একটা ফল পাই। পঞ্চাঙ্গের যে প্রেডিকশন এটা এই কেন্দ্রিক হয়। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমায় করতে চাই, সেটা হচ্ছে যে আচার্য জ্যোতিষ কারা? যারা অ্যাকচুয়ালি জ্যোতিষী তারাই আচার্য জ্যোতিষী। আজকের যুগে সত্যি বলতে আমার এখানে খুব খারাপ লাগছে, আচার্য জ্যোতিষী বা আচার্য ব্রাহ্মণদেরকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, মানে আমি এটাই জিজ্ঞাসা করতাম যে কোথায় হারিয়ে গেল তারা। দেখো, এই আচার্য জ্যোতিষরাই এই জ্যোতিষ শাস্ত্রের অধিকারী ছিল, তারাই প্রকৃত বেদজ্ঞ পণ্ডিত ছিল। ঘড়ি এবং পঞ্জিকা যখন আসেনি 1800 শতকের পূর্বে, এই আচার্য জ্যোতিষীদের কাছে একটি জল ঘড়ি থাকতো বাটির মতো, তাতে তারা সময় পরিমাপ করতে পারত। ওই বাটিটি জলে দিয়ে দিলে একটি নির্দিষ্ট সময় ওই বাটিটি পূর্ণ হতো, এবং তখন একক থাকতো দণ্ড, পল, বিপল, যেটা এখন আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড বলি। সংখ্যা আলাদা, হিসাবও আলাদা, কিন্তু তখন একক ছিল দণ্ড, পল, বিপল। এবং পঞ্জিকা 1800 সালের আগে ছিল না প্রিন্টিং মেশিন ফেশিন, তখন কবে পুজো হবে, কোন তিথিতে পুজো হবে, অবং তিথি আছে কিনা, পঞ্চাঙ্গের সূর্যোদয় পাচ্ছে কিনা, সূর্যোদয় না পেলে তো তিথি ধরা হবে না, এইগুলো আচার্য জ্যোতিষীরা পঞ্জিকা ছাড়াই গণনা করে বলে দিত, এবং তাদের গণনা ছাড়া কোনো পুজো হতো না। পঞ্জিকা আসার পরে
আচার্য জ্যোতিষীদের আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকে, এবং তার ফল এখন আমরা পাচ্ছি। আমি ওপেন বলছি, পঞ্জিকাকাররা বছরের পর বছর ভুল লিখছেন, ভুল লিখে চলেছেন, অনবরত সেটাই করে চলেছেন। রথযাত্রার ডেটটা পাল্টে গেছে, ঝুলনের ডেট পাল্টে গেছে, দোলযাত্রার ডেট পাল্টে গেছে। এই কারেকশনটাই আমাদের ভারতীয় পঞ্জিকাররা করতে পারছে না, কারণ তারা সেই গাণিতিক পদ্ধতিটা জানে না। এটা আমাদের অবক্ষয়। প্রতি 72 বছরে বিষুববিন্দু 1 ডিগ্রি করে পশ্চাৎগামী হয়, নববর্ষ একদিন করে পিছতে থাকে। সেই কারেকশনটাই করা হচ্ছে না সঠিক করে। তার মানে তুমি বলছো এই যে আমরা যে দিনগুলো পালন করি এগুলো সব ভুল, সব নিষ্ফল, এর কোনো ফল নেই। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ করলাম। কথা বলছো তুমি। বিচার করুন, যাদের আমি বলছি তারা বিচার করুন আগে, ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করলেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে সমস্ত 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপ করতে পারে। আর কলিং টাইমটা তো যেরকম হয় ন্যাচারালি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। আচ্ছা আচ্ছা, তুমি ফুট বিচার করো, এই জিনিসটা কি আমাকে একটু বলবে? আমি না, এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি অনেক কটা বিচার পদ্ধতি আছে, ঠিক আছে। স্ফুট বিচার, স্ফুট কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। এখানে গ্রহটির 12টি অবস্থান আছে, এটি গণনা করতে গেলে দণ্ড পল বিপলে গণনা করতে হয়। এটি ঘন্টা মিনিট সেকেন্ডের গণনা নয়, ঠিক আছে। সেটা টাইমকে কনভার্ট করতে হয় দণ্ড পল বিপলে। একটা গ্রহ 12টা অবস্থানে বসে থাকে, শয়ন, উপবেশন, নেত্রবাণী, গমনেচ্ছা, আগম, ভোজন, কৌতুক, নিত্যলিপ্সা, নিদ্রা, 12টা অবস্থানে একটা গ্রহ বসে থাকে। ধরো আমি সম্মুখ দৃষ্টিতে বা ভালোভাবে দেখছি যে সূর্য বা রবি মেষ রাশিতে সঠিক ডিগ্রি প্রাপ্ত হয়ে অবস্থান করছে তুঙ্গস্থ, কিন্তু স্ফুট করে দেখা গেল ওই রবিটি নিদ্রিত অবস্থায় বসে আছে। তাহলে এই যে যারা এখন বলে না ডিগ্রি 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 ডিগ্রি, তাহলে ওই ডিগ্রিতে থেকেও, স্টারটাকে থেকেও স্ফুটে যদিও নিদ্রিত থাকেও ফল কিন্তু দিতে পারবে না। আচ্ছা, এই কারণেই কি অনেকে প্রতিকারটা হচ্ছে না, মানে ঠিক জায়গায়? কোন গ্রহের প্রতিকার করতে হয় অনেক জ্যোতিষী জানে না। আরো বড় কথা, আমি আরো একটা অন্য বিষয় বলি। দেখো, জ্যোতিষী অনেকেই জানে, ভালো জানে, প্রচুর ভালো জ্যোতিষী আছে, এবং তারা প্রতিদিন প্রচুর মানুষের উপকারও করে। আমি খারাপ ব্যক্তিদের কথা বলবোই না, ভালো ব্যক্তিরা আছে। আমি মনে করি তাদের জিওমোলজি সম্পর্কে একটু নলেজ রাখা উচিত, কারণ অধিকাংশ জ্যোতিষী এখন প্রতিকারের সহজ পদ্ধতি হচ্ছে রত্ন। এই যে তোমায় বললাম, কবচ বানানোর একটা যথেষ্ট কঠিন বিষয় এবং তার সময় সাপেক্ষ। আজকের যে যুগ, এই যুগে সকলে অর্থের পিছনে দৌড়চ্ছে, সময় নেই মানুষের। হোমটা করতে গেলে সেখানে একটা আধ্যাত্মিক সাধনা লাগে, মনকে সাত্বিক হতে হয়, নাহলে সেই কানেকশন তৈরি করতে পারে না। এবং আমি যদি হোম করি, তাহলে আমি আমার সন্তানের জন্য যতটা নিঃস্বার্থভাবে কামনা করব, আমাকে যার জন্য হোম করছি তাকেও তার জন্য ততটাই নিঃস্বার্থভাবে কামনা করতে হবে, আন্তরিকভাবে। তবে আমি সেই হোমটা সফল করতে পারবো। রত্ন প্রতিকারটা খুব সহজে দেওয়া যায়, শর্ট করে 2টো ওয়ার্ড লিখে দিলাম, রত্নর নাম হয়ে গেল। একটা আংটি বানিয়ে পরিয়ে দিতে 3-4 দিন। কিন্তু জিওমোলজি যদি না জানে, অ্যাস্ট্রোলজি জানলো, তাহলে অ্যাকুরেট রত্ন প্রতিকার দিতে পারবে না। আমার জন্মছকে রাহু কোথায় বসে আছে তাই দেখে আমার রত্ন প্রতিকার না, আমার লগ্ন তত্ত্বটাই প্রধান। রত্ন লগ্নে কাজ করে, লগ্ন মানে শরীর। তাহলে লগ্ন তত্ত্বকে যদি বিচার না করতে পারে, জিওমোলজিস্ট যে সায়েন্সটা সেটা যদি না বুঝতে পারে, অধিকাংশ জ্যোতিষী ওই গ্রহর অবস্থান থেকে রত্ন দেয়। বুধ রবির সাথে বসে আছে, বুধকে রবি পুড়িয়ে দিয়েছে, তাহলে কি বলবে? বুধকে যেহেতু পুড়িয়ে দিয়েছে, তাহলে বুধ এখন রবির উপর ডিপেন্ডেবল, বুধের পাথর দেওয়া যাবে না, রবির পাথর পুড়িয়ে দাও। আমি এরকম শুনি অনেকের ভিডিও, অনেকে বলে, লজিক নেই কথাটার মধ্যে কোনো।
কোনো লজিক নেই। জন্মকালীন একটা গ্রহ প্রীত আছে আর তার সঙ্গে আমি প্রতিকার করছি, তার দুটো পার্থক্য আছে না। প্রতিকার তো লগ্নে করছি, কুষ্টিতে গিয়ে প্রতিকার করছি আমি কি টাইম মেশিন করে পাঁচটা ফিরতে হবে? প্রতিকার করছি লগ্নে, শরীরে। আমার ঠান্ডা লাগছে, তাহলে আমি জামা পরবো। কতটা মোটা জামা পরবো নির্ভর করবে আমি দার্জিলিং এ আছি, সান্দাকপুতে আছি না কাশ্মীরে আছি তার উপরে। ঠিক। আমার গরম লাগছে, আমি কাটান পরবো। কতটা গরম লাগছে এটাও তো জরুরি জানা। একটা পরে নিলেই তো হবে না, এই লগ্নটাকে জানতে হবে। ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আমি কোথাও একটা পড়ছিলাম, সেটা হচ্ছে ঋগ্বেদের সাথে জেন্দাবেস্তার একটা মিল পাওয়া যায়। একই গ্রন্থ, যেটাই ঋগ যেটাই বেদ সেটাই জেন্দ, আলাদা কিছু একদম। আমি বলছি, আমরা সরস্বতী উচ্চারণ করি, ওরা বলে হরাইবতী, শকে হ উচ্চারণ করে। আমরা সিন্ধু বলি, ওরা হিন্দু বলে। দেবতা এক, ঋষি এক, নিয়ম এক, বিধি এক, অগ্নি উপাসনা ওখান থেকে শুরু। ওটা তো পার্সিদের। পার্সি মানে কারা? সেই তো শাকদ্বীপীয় আমাদেরই পূর্বপুরুষ। যেটা বেদ সেটাই জেন্দ, আলাদা কোনো গ্রন্থই নয় দুটি, ধর্মটাই একটা। আচ্ছা। এবং বেদের বিভিন্ন ঋষিদের মধ্যে মতানৈক্য ছিল। এক ধরনের ঋষিরা মনে করতেন যে সূর্য পুজোই শ্রেষ্ঠ, বিশেষ করে শাকদ্বীপীয়। কিন্তু জরাথুষ্ট্রের আবির্ভাবের পর উনি যজ্ঞকে প্রধান মনে করলেন, মানে অগ্নি উপাসনা শুরু করলেন সূর্যকে রেখেই। সূর্যার্ঘ ছাড়া অগ্নি উপাসনা হয় না। সূর্যার্ঘকে রেখেই ঈশ্বরকে বললেন, ঈশ্বরের যে শক্তি, জ্যোতির্ময় ব্রহ্মের যে শক্তি, তাকে পৃথিবীতে যদি একটু অনুভব করা যায় সেটা ওই অগ্নির মধ্যে করা যায়। অগ্নিকে ঈশ্বরের সাথে কানেকশন হওয়ার রাস্তা তৈরি করলেন, অগ্নি উপাসনা শুরু করলেন, এবং সমাজে অগ্নি উপাসনার গুরুত্ব বৃদ্ধি পেল। আজকে ওই অগ্নি উপাসনা তো আমরা আমাদের জীবনে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সে গৃহপ্রবেশ হোক, দিক পুজো হোক, সব জায়গায় যে কোনো কিছুতে জরাথুষ্ট্র এই অগ্নি উপাসনার সূচনা করেছিলেন। তাহলে আমাদের মধ্যে সূর্য উপাসনাও আছে, অগ্নি উপাসনাও আছে। আমরা এবং যে পার্সি বলে যেটাকে আমরা বলছি, কারণ ওই জায়গাটার নাম একসময় পারস্য ছিল, বর্তমানে ইরান, ওখান থেকে উদ্ভব হয়েছিল বলে আমরা পার্সি বলছি। কিন্তু আদতে বেদ আর জেন্দ একই গ্রন্থ। অহুর আর অসুর, আমি বারবার বললাম, পার্সিকদের জেন্দাবেস্তা তোমার কথা অনুযায়ী আহুরা মাজদা ঈশ্বরের নাম, তা আমাদের বেদেরই দেবতা। ইন্দ্রকে অসুর বলা হচ্ছে, তাই ইন্দ্র কি অশুভ শক্তি? ইন্দ্র হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের একটি নাম। অসুর অর্থ দেবতা, বর্তমানে তা বিকৃত হয়ে গেছে। এখন অসুর অর্থটা পাল্টে গেছে, এখন অসুর অর্থ হয়েছে অশুভ কোনো শক্তির প্রতীক। কিন্তু বেদে অসুর শব্দের অর্থ দেবতা বা ঈশ্বরকে অসুর বলেই সম্বোধন করা হতো। বিষম শব্দের অর্থ এখন হয়েছে ষাঁড়, আগে ছিল, আমরা বেদে ছিল মেঘ। পর্বত মানে পাহাড়, বেদের পর্বত মানে মেঘ। গোবর্ধন পর্বতের সেই কাহিনী, গোবর্ধন, গো শব্দের অর্থ সূর্যের কিরণ। কৃষ্ণ স্বয়ং সূর্য, গোবর্ধন সূর্য রশ্মি বৃদ্ধি করে পৃথিবীকে জলমগ্ন হয়ে গেছিল তার থেকে বাঁচিয়েছিলেন। এই পর্বত অর্থ মেঘ। গোবর্ধন পর্বতের কাহিনীটির সম্পর্কে আর একদিন আলোচনা করবো এই ডিটেলসে, তখন বুঝতে পারবে শব্দের অর্থ কতটা পাল্টেছে, ব্যাখ্যাও পাল্টে গেছে। একই শব্দের অনেক কটা অর্থ হতে পারে, সময় অনুযায়ী তার ব্যাখ্যা পাল্টেছে। আচ্ছা দাদা, আমি জানি তুমি অ্যাস্ট্রোলজি শেখাও, তোমার একটা ইনস্টিটিউট আছে, সেখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, মানে যে কেউ কি অ্যাডমিশন নিতে পারবে? যে কেউ অ্যাডমিশন নিতে পারে। আচ্ছা, ঠিক আছে। এই ইনস্টিটিউটটা আমি চালাই এবং আমার সঙ্গে অ্যাস্ট্রোলজার জ্যোতি রয়েছে, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, এর সঙ্গে বাস্তুটা আমি একটাই কথা বলি সবাইকে, যদি অ্যাকুরেট বাস্তু শিখতে হয়। আমি খুব ছোট্ট নগণ্য ব্যক্তি, কিন্তু আমার গুরু অনেক উচ্চ মার্গের, যে বাস্তুটা আমি দেবো ভারতবর্ষের কেউ দেবে না। অ্যাকুরেট বাস্তুটা শিখুন, যে বাস্তুটা আপনাদের জীবনে কাজে লাগবে। এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজি বেসিক, অ্যাডভান্স আমাদের বিভিন্ন কোর্স রয়েছে। যারা মনে করবেন অ্যাডমিশন নেবে, নিচে দেওয়া নাম্বার রয়েছে,
নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন অ্যাস্ট্রোলজি শিখবেন বা দাদার কনসালটেন্সি নেবেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি কোথাও অসুবিধা হয় আমাদের ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।